মাপের অভিনেতা শাকিব খান, কোন লেভেলের অভিনেতা শাকিব খান, কোন লেভেলে চলে গেছে উনি। উনি কি তবে ওনার দর্শক বিন্দু সকলকে ছেড়ে রীতিমতো উনি ওনার মতো ছুটছে? না, শাকিব খান যে একটা জিনিস, শাকিব খান যে নিজেই একটা ইন্ডাস্ট্রি, শাকিব খান নিজেই যে নিজেকে ভাঙেন, শাকিব খান নিজেকে যে নিজে গড়েন, সেটাই যেন তার চাক্ষুষ প্রমাণ দিলেন তার প্রীতি গানে রীতিমতো। আপনারা চিন্তা করেন তো ভাই, একটা মানুষ কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রীতি নিশ্চয়ই শুরুতে একটা আপনারা কিছু আগে একটা ভিডিও দেখছেন। দেখেন, আমি শাকিব খানকে যতই দেখতেছি, দেখেন এই লোকটার বয়স কিন্তু মানে ভাই সত্যি কথা বলতে বাস্তবিক অর্থে কিন্তু তার বয়সটা ডিভাইডে বাড়ছে, কমছে না কিন্তু। বাট আমার কাছে মনে হয় শাকিব খানকে যত বেশি দেখছি তত মনে তার বয়সটা কমে যাচ্ছে। আপনারা তারা অভিনয় দেখছেন প্রীতি গানে, কোন লেভেলের অভিনয়টা দিচ্ছে সে গানটাতে, তাহলে সিনেমাটাতে সে কোন লেভেলের এফোর্টটা দিতে যাচ্ছে, পুরা সিনেমাটাতে কি হতে যাচ্ছে ভাবা যায়? এটা মানা যায়? আপনারা একটু টলিয়ে দেখুন ব্যাপারটা, মানে এটা কোন লেভেলের আসলে। আসলে শাকিব খান আসলে উনি তো উনি ভাই, ওনার ওনার যে স্টাইল, ওনার যে অঙ্গভঙ্গ, ওনার যে অরা, এটা আসলে অন্য কারো নাই ভাই। এটা উনি যে কোনো ক্যারেক্টারে নিজেকে যে মানিয়ে নিতে পারেন, যে কোনো ক্যারেক্টারে যে নিজেকে খুব খাপ খাইয়ে নিতে পারেন, যে কোনো ক্যারেক্টার। শাকিব খান হচ্ছে অলরাউন্ডার, শাকিব খান হচ্ছে অল ইন ওয়ান। ওনাকে যেই ক্যারেক্টারটা দেওয়া হবে সেই ক্যারেক্টারটা উনি ফাটিয়ে দিবেন, যেই ক্যারেক্টার দেওয়া হবে। দেখেন প্রিন্সে এক ক্যারেক্টার দেখলাম, বরবাদে এক ক্যারেক্টার, প্রিয়তমাতে এক ক্যারেক্টার, তুফানে এক ক্যারেক্টার, তাণ্ডবে আরেক ক্যারেক্টার, এখন রকস্টারে আছে আর ক্যারেক্টার। মানে এই লুকটা নিজেকে ভাঙতেও পারে, গড়তেও পারে ভাই। এটা একটা আসলে একটা জিনিস ভাই, একটা মাল শাকিব খান। তো উনি যেভাবে নিজেকে ভাঙেন, নিজেকে গড়েন, নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে ভাবার সুযোগ দেন, হ্যাঁ, এটা আসলে সত্যি একটা অন্যরকম ব্যাপার স্যাপার। সত্যি এটা ভাবনীয় ব্যাপার স্যাপার। সত্যি এটা মানে আমি কি বলবো ভাই, আমি জাস্ট শাকিব খানের তামসা দেখে, শাকিব খানের মানে কাজ কারবার দেখে আমি সত্যি নিজেই হতবাক হয়ে যাচ্ছি যে লোকটার বয়সটা কি বাড়তেছে না কমতেছে। আসলে কিভাবে নিজেকে কন্ট্রোল করেন ভাই এই মানুষটাকে নিয়ে, এই শাকিব খানকে নিয়ে। আজ থেকে ঠিক 10 বছর আগে যারা ট্রোল করতেন, যারা নাক ছিটকাতেন, নাটকের ব্যক্তিদের কথা বলতেছে, তারা এখন শাকিব খান বলতে অজ্ঞান। বুড়ি থেকে জোয়ান সকল শ্রেণীর, নাটকের কথা বলছি, সিনেমা তো আগে থেকেই পাগল ছিল, নাটকের সবাই শাকিব খানের সঙ্গে কাজ করতে চায়। বড় অদ্ভুত ব্যাপার, কি এমন শাকিব খানের পরিবর্তন। আসলে শাকিব খানকে এতদিন প্রপার ওয়েতে কেউ গ্রুমিং করে নাই, তাকে প্রপার ভাবে কেউ কাজে লাগাইতে পারে নাই, যাকে যেটা রীতিমতো পুরোপুরি ফুটিয়ে তুলছে বরবাদ, প্রিয়তমা, তাণ্ডব, তুফান, রাজকুমার, তারপরে হচ্ছে প্রিন্সে। মোটামুটি প্রিন্স আসলে হামলি করতে পারে নাই। তো শাকিব খান যে একটা জিনিস, উনি যে একটা চিজ, কিংবা উনি যে একটা অভিনেতা, উনি যে নিজেকে ভাঙতে পারেন, নিজেকে গড়তে পারেন, নিজেকে নিজের অভিনয়ের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারেন, উনি যে দেন সেটার আউটপুট কিন্তু এই যে প্রীতি গানের কিন্তু ফিডব্যাক, এটাই বোঝা গেল। আসলে গান কেমন আছে আমি সেদিকে যাবো না, গান তো আমার কাছে দুর্দান্ত লাগছে, চমৎকার লাগছে, ক্লাসিক গান ছিল। বাট এটা অনেকের কাছে ভালো নাই লাগতে পারে, বাট এটা আমার কাছে দুর্দান্ত লাগছে। তো এখন উনি নিজেকে সবসময় ভাঙেন, নিজেকে সবসময় গড়েন। সো এইটা আসলে একটা জাত অভিনেতা কিংবা একজন 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 প্রপার যারা হচ্ছে, যারা বলে শাকিব খান অভিনয় জানেন না, তাদের জন্য আসলে একটা ঝাড়ুর বাড়ি। আসলে শাকিব খান অভিনয় জানেন কি জানেন না, যেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। আসলে শাকিব খান নিজেকে কিভাবে, আমি আসলে আমার মধ্যে খুব রাগ হয় শাকিব খানের প্রতি। উনি কিভাবে নিজেকে এত সুন্দর করে আসলে তৈরি করে ফেলেন। আসলে ওনার ভিতরে আল্লাহ পাক একটা জাদু দিছে ভাই। মানে গড গিফটেড কিছু থাকে, কিন্তু আল্লাহ প্রদত্ত কিন্তু অবশ্যই কিছু না কিছু থাকে, কিছু না কিছু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। সো শাকিব খানও তার ব্যতিক্রম নয়। যাই হোক, আমার কাছে শাকিব খানের প্রীতি গানের শাকিব খানের যে অভিনয় ছিল সেটা দুর্দান্ত লাগছে, যেটা বলার জন্যই ভিডিওটা অলমোস্ট 4 মিনিট করে ফেলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।